সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন জামাত নেতৃবৃন্দের পাশাপাশি আমার ডাইনিভাবে আমাদের সাথে শরীর জোটের উপস্থিত আছেন যাদেরকে নিয়ে আয়োজন সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারিবৃন্দ, উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার কবি নবী সর্বস্তরের সম্মানিত সাংবাদিক ভাই, উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রিন্টিং মিডিয়ার জগতের জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা, সাংবাদিক, সম্পাদক মণ্ডলী এবং সংশ্লিষ্ট সাংবাদিক ভাইরাও এসেছেন। আমি আপনাদের সকলকে আজকের এই সুবাদে আমাদের কার্যালয়ে আপনাদেরকে পেয়ে আমরা বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। শুধু আজকে নয়, মাঝে মধ্যে আপনারা আমাদের কার্যালয়ে আসবেন, মত বিনিময় করবেন, ভূমিকা রাখবেন। আপনাদের পেশা সফল ভূমিকার মাধ্যমে সাতক্ষীরা পিছিয়ে পড়ে থাকা সাতক্ষীরাকে আমরা সকলে সম্মিলিত প্রয়াস এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইগণ, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাতক্ষীরা আগমন উপলক্ষে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন আমরা করেছি। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জানেন, ইতিমধ্যে অবহিত হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি 2026 দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নূতন মানুষের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষমান। আমাদের প্রিয় মাতৃভূমিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির তিনি ইতিমধ্যে জাতির কাছে মানবিক নেতা হিসেবে অবহিত হয়েছেন এবং দেশ গড়ার শরীর হিসেবে জাতিকে নতুন আশার আলো দেখানোর জন্য গোটা দেশের উত্তর হতে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সকল জেলায় ছড়ে বেড়াচ্ছেন। তার এই উপস্থিতিতে সমাবেশের সম্মেলনে লক্ষ জনতার ঢল নেমে যাচ্ছে। অমুসলিম দাদা কাকারাও আমির জামাতের স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশের অতীতের রেকর্ড যা সেখান থেকে টান নিয়ে আমির জামাতের হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যাচ্ছে। আমরা গোটা দেশের সর্বস্তরের মানুষ দাদা কাকাদেরকে এ ব্যাপারে অভিনন্দন জানাই। আর মাত্র 2 দিনও বলা যায় না, মাঝখানে একটি দিন আছে আমাদের সাতক্ষীরায় আমাদের কমেন্ট হাই স্কুল মাঠে এক ঐতিহাসিক জনসভার আয়োজন আমরা করেছি। এই জনসভা বাস্তবায়নের জন্য সাতক্ষীরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্বেলিত হয়ে উঠেছে। লক্ষ জনতার সমাবেশ ঘটবে বলে আমরা প্রত্যাশা করি। এই সমাবেশ সফল করার জন্য আপনারা কলম সৈনিক হিসাবে, জাতির বিবেক হিসাবে, রাহবার হিসাবে অবদান রেখে চলেছেন। তার অংশ হিসাবে আমাদের এই সম্মেলনকে মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সর্বত্র সানুগ্রহ সহযোগিতা আমরা কামনা করি। আমরা আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা জেলার সকল সাংবাদিক বন্ধুগণকে, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতায় অপর সমগ্র জনমানুষ এই সম্মেলনে উপস্থিত হয়ে আমির জামাতের কাছ থেকে দিক নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। সময়ের স্বল্পতার কারণে কথা না বাড়িয়ে আজকের এই সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আরেকবার আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি।